This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নওশাদ সিদ্দিকীকে নিয়ে ভবিষ্যৎবাণী করলেন তোহা সিদ্দিকী। আগামী দিনে মমতার সব কথা শুনে চলতে হবে নওশাদকে। মমতার কথা না শুনলে ভাঙড়ে নওশাদের বিপরীতে পীর সাহেব পরিবারেরই কোনো একজনকে ভোটে দাঁড় করাবেন মমতা, এমনটাই বলতে শোনা গেছে তোহা সিদ্দিকী। উনি কতটা খারাপ বলেননি। তোহা সাহেব যে অ্যাজামশনটা করেছেন বা ওনার যেটা উপলব্ধি হয়েছেন, এই যে পীরজাদাদের ওখানে গেলেন আমাদের চিফ মিনিস্টার, আপনি ওই কাসেম সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী যখন অ্যারেস্ট হয়েছিল, যখন তৃণমূলের নিয়ে ভাঙড়ে প্রচণ্ড গণ্ডগোল, তাপ উত্তাপ রাজনৈতিক, এবং নওশাদ অ্যারেস্ট হলো, তখন আপনাদের কাছে ফুটেজ থাকবে যে কাসেম সিদ্দিকী লালবাজারের সামনে কী ধরনের কথাবার্তা বলেছিল, আপনাদের স্মরণ থাকা উচিত। তো আমরা তো দীর্ঘদিন ধরে পলিটিক্সে আছি, কাজে আমাদেরকে একটা লক্ষ্য রাখতে হয় যে কার কী অ্যাটিটিউড, কে কোথায় কী বলছে, কার কখন কী ধরনের মন্তব্য, বা সে আবার কখন পাল্টি খায়। তো কাসেম সিদ্দিকী নওশাদ সিদ্দিকের জ্ঞাতি ভাই বা তাদেরই ফুরফুরা শরীফেরই পীরজাদাদের মধ্যেই পড়ে। তাহলে নওশাদ সিদ্দিকী তার 4 দিন আগে, 5 দিন আগে, 1 সপ্তাহ আগে নবান্নে গেলেন, তিনার সাথে অনেকক্ষণ কথা বলে আসলেন। এর আগেও আমরা লক্ষ্য করেছি যে বিধানসভার ভিতরে নিজে ববিদার মাধ্যমে সিএম ডেকে ওকে কথা বলেছে। ও সেখানে খুব অনার দিয়ে সিএমকে যায়, কথা বলে। কিন্তু রাজনীতিটা তো অনেক রকম খেলা হয় না, সেই খেলার মধ্যে আপনি কাসেম সিদ্দিকীর নামটা কেন বললেন? কাসেম সিদ্দিকী একসময় আমাদের সঙ্গে অনেক পরিচিতি ছিল, যোগাযোগ ছিল। ইদানিং যেটা দেখা গেল যে ফুরফুরা শরীফে কিংবা পাক সার্কাসে মুখ্যমন্ত্রীর পাশে দেখা যাচ্ছে কাসেম সিদ্দিকীকে। আমি ওই জন্য তো আপনাকে বলছি, রাজনীতিতে কখন কী হয়। নওশাদের লক্ষ্য সে তাকে যাতে উইদাউট ডিস্টার্বে ভাঙড় থেকে পুনরায় জিতে আসা, তার সেটা লক্ষ্য থাকাটা স্বাভাবিক। সেখানে জিতে আছে, আর তাকে কোনো হালকা প্লেয়ার দিয়ে লড়াবে না খুব টাফ লড়াইয়ের মধ্যে তাকে ফেলবে, সেটা তো আমাদের দলের সুপ্রিমোর সিদ্ধান্ত, আমার বলার কিছু নেই। কাসেম সিদ্দিকী তৃণমূলে আসতে পারেন? এদের সম্বন্ধে ওটা আগাম কোনো কিছু বলাটা সমুচিত কাজ হবে না। কাজেই এই যে পাশে পাশে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পাশে, এটা কি ইঙ্গিতবাহী? আমার মনে হয় এটা একটা কৌশল তাকে চাপে রাখার জন্য। হ্যাঁ, নওশাদ তো যাতে বেশি লম্পজম্প না করে। একটা লাস্ট প্রশ্ন আপনাকে করব, বৃহত্তর রাজনৈতিক প্রশ্ন। আধার এবং ভোটার কার্ড লিঙ্ক করিয়ে কি ভুতুরে ভোটার তাড়ানো যাবে, নাকি মানুষকে ফের হয়রানির শিকার হতে হবে? ওয়েস্ট বেঙ্গলে 7.5 কোটির উপর ভোটার। সেই ভোটারে এত বড় একটা বৃহৎ রাজ্য, এত বড় একটা ভোটার লিস্টের যে তালিকা, সেই তালিকাতে যে পরিমাণ ভুতুড়ে বলা যাবে না, ডবল এফিক নম্বর বা কেউ ডেথ হয়ে গিয়েছে তার ভোটারটা রয়ে গিয়েছে, এমনি অটোমেটিক কোর্সে কিছু রিমুভ হয় বা ক্যান্সেল হয়ে যায়। কিছু কিছু হয়তো আছে, সেটা আমার মনে হয় টোটাল 7.5 কোটি ভোটারের মধ্যে যদি আপনি টোটাল এই ধরা পড়ে, সেটা দেখবেন 3-4 লাখের বেশি হবে না। তো এই 4 লাখ ভোটে আপনার এমনিতেই তো আপনার 7.5 কোটি ভোটের মধ্যে অ্যাভারেজ পোল হয় 5.5 কোটি থেকে 5.75 কোটি। তাহলে আপনার 1.75 কোটি তো পোল হয় না। তাহলে সেখানে 3 লাখ 4 লাখ ভোট। তবে হ্যাঁ, দল যেটা সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের মমতা ব্যানার্জি যেটা 27শে ফেব্রুয়ারি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ভার্চুয়ালে, সেটা তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারদের সজাগ করে দিয়েছেন এবং সারা বছর যাতে কন্টিনিউ এই ভোটার তালিকার অবজারভেশনে থাকে, তাদের নলেজে থাকে, তারা সবসময় যেন ভোটার লিস্টটাকে তাদের খুব একটা প্রায়োরিটি দিয়ে কাজ করে, এটা একটা ভালো দিক।
তাহলে আপনি বলছেন যে ভুতুড়ে ভোটার খুব ব্যাপক আকারে নেই, মাত্র 3-4 লাখ? হ্যাঁ, তার বেশি হবে না। দেখেন আপনি, এই যে চলছে তো স্কুটিনি, প্রত্যেকটা বিধানসভা থেকে ধরেন যে বুথ থেকে 80,400 কত বুথ আছে, সেই বুথ থেকে আপনার যে ভোটারের যে ভুতুড়ে ভোট বা ডবল এপিক নাম্বার বা ডেথ কেস, এটা দেখেন ইনক্লুডিং আসুন শেষ যখন দেখবেন তখন দেখবেন এটা 4 লাখ থেকে 5 লাখের বেশি কোনো দিন হতে পারে না। যেখানে 7.5 কোটির উপর ভোটার, সেখানে 5 কোটি, 5.5 কোটি, 5 কোটি 75 যেখানে টোটাল ভোট পোল হয়, সেই জায়গাতে 3 লাখ 4 লাখ ভোটটা একদমই 0.001%। দল তো এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখে। সেটা তো পলিটিক্যাল পার্টি হিসেবে সেটা দলের নেত্রী যেটা করেছেন এবং আমাদের দলের সেনাপতি যেটা ইনস্ট্রাকশন দিয়েছেন, এটা আমাদের সতর্ক থাকার জন্য, বা অন্যান্য যেখানে মধ্যপ্রদেশ বা মহারাষ্ট্রে বা দিল্লিতে শাসক দল যেভাবে এই ধরনের ভুতুড়ে ভোটারদের নাম তুলে কিছুটা হলেও তাদের ফেভারে রায় করেছে, এখানে যেতে করবে না, সেটা তো ওনারা আঁচ করছেন যেটা করতে পারে। সেই হিসাবে দলের কর্মীদেরকে এটা তো অন্তত ভালো সতর্ক করা বা তাদেরকে সক্রিয় থাকা বা তাদের যাতে সবসময় এই ভোটার লিস্টটাকে নিয়ে তারা নাড়াচাড়া করে, বা মাসে একটা করে মিটিং করতে বলেছে, সপ্তাহে একটা বুথ মানুষকে নিয়ে মিটিং, এটা তো খুব ভালো দিক।